জেলখানার মধ্যে বন্দী করিয়া রাখতেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করেছে। আমার দেশের সমস্ত স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, ছাত্র ছাত্রীর রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করেছে। এখন যদি কোনো নাস্তিকের বাচ্চা, কোনো রাম বাম, কোনো নেতা খেতা কোরআনের মাহফিল বন্ধ করতে আসে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে আসে, তাহলে বাংলাদেশের মুসলমান তাদেরকে দইরা গণধুলাই দিবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ বাংলাদেশকে দেউলিয়া বানাইয়া আজ নেতারা সম্পদ নিয়ে, দেশের সম্পদ নিয়ে পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৩তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৩তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোন লাহিলেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আরে কেউ দিল না, সবাই নিল, আমরা যে কুলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা? যখন নির্বাচন আসে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান জনগণের জন্য দোকান ফ্রি করিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? চা ফ্রি করিয়া দেয়, পান ফ্রি করিয়া দেয়, মানুষের হাতে পায়ে দইরা বলে আমারে বুট দেন, আমারে চেয়ারম্যান বানান, আমারে এমপি বানান। কিন্তু 4 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে আর কোনো খোঁজ খবর নেয় না। আর বলে আমাকে চেয়ারম্যান বানাইলে আমি রাস্তা করে দিব, আমি স্কুল করে দিব, আমি মাদ্রাসা করে দিব। কিন্তু 5 বছরের মধ্যে কোনো খবর নাই। এরকম বাটপার চেয়ারম্যান আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন। এরকম চেয়ারম্যানদেরকে জুতা দিয়া বাইরে এলেও মনে হয় জনগণের মনের জাল মিটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে, এই সমস্ত দুকাবাজ চেয়ারম্যানদেরকে, আমাদের সবাইকে রক্ষা করুক। সকলেই বলেন আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। মাটির ঘর মাটির মতো নরম হয়ে চলো। টাকার গরম দেখাইও না, সম্পদের গরম দেখাইও না, ক্ষমতার গরম দেখাইও না। তাকাইয়া দেখো কত সম্পদওয়ালা মাটির ঘরের মধ্যে পড়ে আছে। ঠিক কিনা? কত ক্ষমতাবান